হ্যালো গাইস, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেবো গোটা মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। গোটা মার্কেট বলতে শুধুমাত্র বিটকয়েনকে দেখে নেবো, আর পাই নেটওয়ার্ক কয়েন নিয়ে একটা ভালো একটা গুড নিউজ সেখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। কিন্তু তারপরেও পাই কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প কেন দেখতে পাচ্ছি না সেটা দেখে নেবো। পাই কয়েনের কী গুড নিউজ বের হয়ে আসছে সেটা কি, আর এখানে পাম্প কেন হচ্ছে না সেটা দেখবো। আর এখানে পাম্প হলে কতদূর পর্যন্ত পাম্প এখানে হতে পারে, নিউজটা কি আসলেই কি সত্যি, না নিউজটার মানে প্রভাব কতটুকু পড়তে পারে পাই নেটওয়ার্কের উপরে, সেই জিনিসগুলো আমরা দেখে নেবো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করে একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। সবার প্রথমে এখানে দেখে নেবো যে মার্কেট ক্যাপ কিন্তু একটুখানি নিচের দিকে নেমে গেছে গতকালকের থেকে। গতকালকে যখন এখানে মার্কেট ক্যাপ একটু বেশি ছিল, এখন আবার একটু করে ইনক্রিজ এখানে হচ্ছে। বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প, সেরকম কোনো বড় ধরনের পাম্প না, ছোটোখাটো পাম্প এখানে দেখতে পাচ্ছি। তো সবার আগে দেখে নেবো যে পাই কয়েনের কি নিউজ বের হয়ে আসছে। পাই কয়েনের দেখুন, আমি একটু আগে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি পোস্ট করে এখানে দিলাম যে টেল্ট এলকে নামের একটা নতুন কোম্পানি, সেটা এখনও কিন্তু লঞ্চ করেনি। টেল্ট এলকে টু লঞ্চ ভিসা কার্ড ফর পাই কয়েন অ্যাট ইউএসডিটি পেমেন্ট। টেল্ট এলকে নামে একটা নতুন কোম্পানি, তারা তাদের নতুন ভিসা কার্ডকে লঞ্চ করবে। সেখানে কি হবে, সেখানে পাই কয়েন আর ইউএসডিটি দিয়ে সেখানে পেমেন্ট করা যাবে। প্রথম কথা, এটা কিন্তু এখনও এখানে এই ভিসা কার্ড কিন্তু এখনও নিয়ে আসেনি টেলকে কোম্পানি, ঠিক আছে। ইন ফিউচার যখন নিয়ে আসবে তখন পাই কয়েন আর ইউএসডিটি দিয়ে পেমেন্ট এখানে করতে পারবে যে কোনো ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতে। এটাই এখানে আপডেট এখানে বের হয়ে আসছে। তো এটা কিন্তু আমাদের একটু আগে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট দিয়ে জানিয়ে দিলাম, ইনস্ট্যান্ট আপডেট। এরকমই মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। যদি এই নিউজটা আমরা দেখি, এটা কিন্তু যদি এরকমটা হয়ে যায় তাহলে আসলেই কিন্তু অনেক বড় একটা নিউজ, এটা অনেক বড় একটা আপডেট হয়ে দাঁড়াবে পাই কয়েনের জন্য ইন ফিউচারে। কিন্তু বর্তমানে কোনো কিছু এখানে হচ্ছে না, এখনও পর্যন্ত নিয়ে এখানে আসেনি, ঠিক আছে। এবার দেখুন, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না পাই কয়েনের মধ্যে। শুধু পাই কয়েনের কথা কি বলবো, গোটা ওয়ার্ল্ড কয়েনের মার্কেটই এখানে তেমনই এখানে পড়ে আছে। সেরকম না এখানে পাম্প হচ্ছে, না এখানে তেমন কোনো একটা বড় ধরনের এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখুন, পাই কয়েনের প্রাইস বর্তমানে চলছে $1 নিচের মধ্যে আছে। আমি অনেকবার ভিডিওতে বলেছি যে পাই কয়েনকে যদি এখানে $1 নিচে চলে আসে তাহলে পাই কয়েনকে অ্যাকুমুলেট করা একটা বুদ্ধিমানের এখানে কাজ হবে। আমি পাই কয়েনকে $1 নিচে অনেক আগে অ্যাকুমুলেট করেছিলাম, তারপর সেটাকে $1.5 আর $2 আশেপাশে এখানে প্রফিট একটা বুকও এখানে করেছিলাম। তো আবারও এটা $1 নিচের মধ্যে আছে। এখানে আপনারা চাইলে একটা রিস্ক এখানে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে বিটকয়েনকে তার আগে এখানে দেখতে লাগবে। বিটকয়েনের একটু পরে আমি বিটকয়েনের আপডেট এখানে যাচ্ছি, ঠিক আছে। আগে পাই কয়েনটাকে এখানে নিয়ে নিই। এবার দেখুন, পাই কয়েন কিন্তু 0.99 সেন্টের মধ্যে কিন্তু অনেক বড় স্ট্রং একটা সাপোর্ট এখানে দেখাচ্ছে। যদি 4 ঘন্টার ক্যান্ডেলে দেখেন যে এই রেঞ্জটাকে পাই কয়েন এখানে ব্রেক মানে করতেই চাচ্ছে না, ঠিক আছে। এর আগেও এখানে পাই কয়েন 0.86 রেঞ্জের মধ্যে একবার চলে এসেছিল, তখন কিন্তু একদম হুট করে এখান থেকে মার্কেট পাম্প করে উপরের দিকে এখানে চলে গিয়েছিল, ঠিক আছে। যদি এখানে দেখি আপনার মার্চের 25 তারিখে নিজের মধ্যে এসেছিল, কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা পাম্প হয়ে উপরে চলে গেছে। এবার সেম এই জোনটা এটাকে কিন্তু ব্রেক করতে এখানে পারছে না, যার ফলে এরা ধরে নেওয়া হচ্ছে যে এই জোনের মধ্যে পাইকনের মধ্যে ভালো একটা কিন্তু এখানে অ্যাকুমুলেশন এখানে হচ্ছে, ঠিক আছে, এই জোনটার মধ্যে। তো আপনারা চাইলে একটা রিস্ক নিয়ে এখানে একটা এন্ট্রি এখানে নিতে পারেন। এবার এখানে দেখুন, নেক্সট এখানে আরেকটা এখানে ফেক নিউজ কি বের হয়ে আসছে পাই কয়েনের, যে এখানে অনেকেই বলছে যে পাই কয়েন নাকি এখানে বার্নিং করা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে বলছি আপনাদেরকে আমি, এখানে কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখানে বের হয়ে আসেনি পাই নেটওয়ার্কের তরফ থেকে যে তারা বার্নিং এখানে করছে। তো এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। এবার এখানে দেখুন, এপ্রিলের 2 তারিখ কিন্তু ট্যারিফ নিয়ে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবে, সেই দিন কিন্তু সে একটা ডিসিশন নেবে যে সে কী করবে। এরকমও সে করতে পারে যে দেশ ইউএসের উপরে যত পার্সেন্ট ট্যারিফ লাগাবে, ইউএসও সেই দেশের উপরে তত পার্সেন্ট ট্যারিফ লাগাবে। তো মোট কথা হচ্ছে কি, এপ্রিলের 2 তারিখ 2 এপ্রিল মার্কেটের জন্য অনেক প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল মার্কেট এখানে হবে। আর সেদিন যদি কোনো বড় ধরনের ব্যাড নিউজ বের হয়ে আসে, মানে বড় ধরনের ব্যাড নিউজ বলতে ট্রাম্প যদি উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়ে দেয়, কিংবা এখানে 100% ট্যারিফ, 50% ট্যারিফ, এই সমস্ত যদি কোনো কিছু দিয়ে দেয় এখানে, ঠিক আছে, স্টেটমেন্ট, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ডাম্প এখানে হতে পারে। তো সবার আগে এখানে আমরা দেখে নেবো যে মার্কেটের মধ্যে একটুখানি এখানে পাম্প হচ্ছে। 84,700 প্রাইস বর্তমানে চলছে। কিন্তু যতক্ষণ না বিটকয়েন $86,500 এর ওপরে গিয়ে ডেইলি কয়েকটা ক্যান্ডেল এখানে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে বিয়ারিশ আছি। এমনকি যদি ডেইলি ক্যান্ডেলও আমি দেখি, ডেইলি ক্যান্ডেলও কিন্তু এই যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, আমি আপনাদেরকে বারবার বলেছি 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে আমাদের আছে 84,900 মধ্যে, ঠিক আছে। আর 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে যদি মার্কেট এখানে থাকে তাহলে এখানে ধরেই নেওয়া হয় যে মার্কেট এখানে বিয়ারিশের মধ্যেই এখানে আছে। এবার 2 এপ্রিল যদি এখানে মার্কেটের মধ্যে তেমন কিছু ব্যাড নিউজ এখানে বের হয়ে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেটের মধ্যে আরও একটা ডাম্প এখানে হতে পারে। এবার যদি মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়,
তাহলে কিন্তু এখানে লাস্ট যেরকম এখানে আমরা যদি এখানে দেখি কত তারিখ ছিল সেটা 11ই মার্চ যেমন এখানে আপনার 76,600 এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে গিয়েছিল। যদি এবার এই রেঞ্জের মধ্যে আসে তাহলে কিন্তু এবার এই রেঞ্জটাকেও ব্রেক করে $76,000 কিন্তু ব্রেক করে আরও নিচের মধ্যে আসতে পারে। এবার নিচের মধ্যে কোন রেঞ্জের মধ্যে আসতে পারে, যেটা হচ্ছে 73,500 থেকে শুরু করে নিচের দিকে 69,000 পর্যন্তও কিন্তু মার্কেট এখানে আসতে পারে। আমি এটা কেন বলছি, এখানে কিন্তু অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, যেটাকে বিটকয়েন এখনও পর্যন্ত এখানে এই গ্যাপটাকে ফিল করতে এখানে আসেনি। এখানে দেখুন অনেক বড় একটা এখানে গ্রিন ক্যান্ডেল এখানে হয়ে আছে, তারপরে কিন্তু এই জোনের মধ্যে বিটকয়েন কখনোই এখানে আসেনি। এই সব ক্যান্ডেলগুলোকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এবার এরকম না যে মানে প্রত্যেকবারই 100% যে এইসব ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে পূরণ করতে আসে, এরকম 100% শিওর না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 90%-এরও বেশি ক্ষেত্রে এই জিনিসটা এখানে হয়ে থাকে। কিন্তু এটা হবে না যদি 2 এপ্রিল কোনো এখানে গুড নিউজ বের হয়ে আসে, আর যদি ব্যাড নিউজ বের হয়ে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণ একটা ডাম্পও এখানে হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো ফিউচার ট্রেড এই কয়েকদিন আর করবেন না, কারণ 2 এপ্রিল কী হয় মার্কেটের মধ্যে সেটাই আমাদেরকে এখানে ওয়াচ করতে লাগবে, ঠিক আছে, দেখতে লাগবে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।